আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি আমার চ্যানেল নেক্সট স্টেপ টু ইউরোপে। তো আজকে জার্মানিতে ওয়েদারটা খুবই মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি। লাস্ট 3 ডেজ 4 ডেজ ধরেই এইরকমই অবস্থা। তো আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য মূলত ভিডিওটা করা, সেটা হচ্ছে জার্মানিতে এখন আমি বর্তমানে যে দেশটাতে আছি, যারা এই দেশটাতে আসার ব্যাপারে আগ্রহী স্টুডেন্ট ভিসায়, তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা। বর্তমানে জার্মানিতে কিন্তু বাংলাদেশ থেকে অ্যাম্বাসির যেই টাইম পিরিয়ডটা, সেটা কিন্তু খুবই লেন্দি একটা প্রসেস। আই হোপ যে আপনারা অলরেডি হয়তো বিষয়টা সম্পর্কে অবগত আছেন। যদি না জেনে থাকেন তাদের জন্য বলছি যে আগে যেখানে জার্মানিতে একটা স্টুডেন্ট অফার লেটার পাওয়ার পরে তার হয়তো ম্যাক্সিমাম 3 to 4 মান্থস লাগতো ওভারঅল তার অ্যাম্বাসির যেই প্রক্রিয়াটা আছে, অ্যাম্বাসি ভিসা অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে ভিসা পাওয়া, সব কিছু মিলিয়ে উইদিন 3 to 4 মান্থস সে আসলে অ্যাপ্লাই করতে পারতো। বাট আনফর্চুনেটলি বর্তমানে কিন্তু যারা আসতে চাচ্ছেন তাদের জন্য একটা ইনফরমেশন যে এটা কিন্তু বর্তমানে খুবই ডিফিকাল্ট একটা প্রসেস। বিকজ এখন আপনারা যদি জার্মান অ্যাম্বাসি বাংলাদেশে যে ওয়েবসাইটটা আছে সেখানে গেলেও দেখতে পারবেন বর্তমানে এটা নিয়ার অ্যাবাউট 18 to 24 মান্থসের মতো টাইম লাগছে। হ্যাঁ, সো আপনারা যারাই আসতে চাচ্ছেন না কেন, অবভিয়াসলি আপনাদের এই টাইমটা কাউন্ট করতে হবে। বিকজ it's not a easy to to tolerate like something for a person who aiming to coming to Germany or like a country like Germany. So তাদের জন্য খুব ডিফিকাল্ট এই সময়টা, এই পিরিয়ডটা টলারেট করা। কারণ একবার যারা আসার ব্যাপারে চিন্তা করে ফেলেন তখন কিন্তু এভরি সিঙ্গেল মোমেন্টস দে আর অ্যাকচুয়ালি কাউন্টিং। সো এই জিনিসটা অবশ্যই আপনাদের মাথায় রাখা উচিত যে আপনি যদি জার্মানিতে কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন, তারপরেও অফার লেটার আসার পরেও অ্যাটলিস্ট 18 মান্থস আপনাকে ওয়েট করতে হবে টু গেট দ্য অ্যাপয়েন্টমেন্ট ফ্রম দ্য জার্মান অ্যাম্বাসি। সো এইটা আসলে খুবই ডিফিকাল্ট, আই নো ইট। তো যদি কারোর ইচ্ছা থাকে জার্মানিতে আসার, তাদেরকে বলবো অবশ্যই আপনারা এই সময়টা আপনারা চেষ্টা করবেন কাউন্ট করেই প্রসেসিংগুলো করার জন্য। আদারওয়াইজ ইউ উইল গেট ফ্রাস্ট্রেটেড ওভার এ ডেজ। তো এইটাই ছিল আজকে আপনাদের জন্য বলার। হ্যাঁ, জার্মানিতে যদি আসতে পারেন ধৈর্য নিয়ে, আমি কিন্তু আপনাদেরকে ডিমোটিভেট করার জন্য ভিডিওটা করার উদ্দেশ্য না, টু প্রোভাইড দ্য অ্যাকচুয়াল ইনফরমেশন। সো যদি কেউ আসার ইচ্ছা থাকে আমি বলবো আসুন আপনারা। স্টিল জার্মানির ইকোনমি, you can say it's a leading position in entire Europe. So আপনি অন্যান্য দেশে ফর এক্সাম্পল ইটালি, স্পেন বা পর্তুগালে যে অ্যাটলিস্ট দ্বিগুণ না হলেও দ্বিগুণের কাছাকাছি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে কাজ করার সুযোগ আপনার রয়েছে। এবং অবভিয়াসলি এখানে অনেক জবের অপরচুনিটিও আছে। বিষয়টা এমন না যে এখানে জবের অপরচুনিটি খুব কম, জব পাচ্ছে না। ফর এক্সাম্পল আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমার ছোটোবেলার বন্ধু, যারা এখন বর্তমানে কেউ নেদারল্যান্ডসে আছে, কেউ ডেনমার্ক, কেউ ফিনল্যান্ডে আছে, সুইডেনে আছে। সো তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা সেম ছিল না, বিকজ আই নো দেম। সো তাদের সাথে আমার কমিউনিকেশনটা খুব র্যান্ডম, যার কারণে আমি জানি প্রসেসটা কত ডিফিকাল্ট ওখানে আসলে একটা জব ম্যানেজ করা। তো যারাই জার্মানি আসবেন ভাবছেন, শুধু ওই 18 মান্থসের পিরিয়ডটা যদি আপনারা নিজেদেরকে ঠিক রাখতে পারেন, তাহলে আমি মনে করি যে ইট উইল বি দ্য বেস্ট ডিসিশন ইউ হ্যাভ এভার মেড। সো অন্যান্য দেশে যেটা খুবই ডিফিকাল্ট আসলে আসার পরে যে স্ট্রাগলটা, এটা আপনি বাংলাদেশে বসে ভাবতেও পারতেছেন না কী পরিমাণে স্ট্রাগল করতে হয়। বা I don't want to share about this as well, like how much struggle or trouble you will have to face after coming to those countries.
সো এটাই বলবো যে অন্যান্য দেশের চেয়ে কাজের সুবিধা বলেন, জব অপরচুনিটি, স্যালারি, এভরিথিং ইজ ফার ফার আহেড বলতে পারি অন্যান্য দেশের তুলনায় জার্মানি। বাট ওই 18 মিনিটসের যে মান্থসের যে পিরিয়ডটা, এইটাকে আপনাকে শুধু টলারেট করতে হবে, আদারওয়াইজ এখানে আর কোনো আসলে সমস্যা নেই। সো এইটাই আজকে অন্য একটা ভিডিওতে হয়তো আপনাদের সাথে শেয়ার করব জার্মানিতে স্টুডেন্ট অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আসলে আপনার পার মান্থের স্যালারি বা ইনকাম কেমন হতে পারে বা কী কী এক্সপেন্ডিচার্সগুলো আছে। তো আজকে এটাই শেয়ার করার ছিল। জার্মানিতে যারা আসতে চাচ্ছেন অবভিয়াসলি 18 মান্থস সময় হাতে রেখে ভিসার জন্য তারপরেই অ্যাপ্লাই করেন। আদারওয়াইজ শুধু শুধু আপনার অর্থ বা সময় দুটোই অপচয় হবে যদি আপনি পরবর্তীতে আসলে নিজেকে ঠিক রাখতে না পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।